সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিএনপি নারায়ণগঞ্জ জেলার যে নতুন কমিটি, এই কমিটি জনগণের আস্থাশীল হবে। এই কমিটি নারায়ণগঞ্জে যে মাফিয়াদের রাজত্ব ছিল, যে শামীম ওসমানদের রাজত্ব ছিল, সেই ভয়ঙ্কর মাফিয়া তন্ত্রকে ভেঙে সেখানে ন্যায়, সামাজিক মূল্যবোধ, সামাজিক সাম্য এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত করবে বিএনপির এই নতুন নেতৃত্ব। এবং নারায়ণগঞ্জবাসীর কাছে একটি ইতিবাচক এবং আস্থাশীল একটি কমিটি হিসাবে এই বিএনপির নতুন কমিটি তারা কাজ করবে। বন্ধুরা আমার, আজকে আমাদের গণতন্ত্রের অর্জনের জন্য অনেক কাজ বাকি। আমরা হাসিনাকে পরাজিত করেছি, হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, কিন্তু আমাদের সব কিছু শেষ করে দিয়েছে। আপনারা জানেন, এক একজন মন্ত্রী এবং আওয়ামী নেতাদের ব্যাংকের লেনদেন পাওয়া যাচ্ছে 800 কোটি টাকা, 1000 কোটি টাকা, 1500 কোটি টাকা, এবং একজন জেলা পর্যায়ের নেতা তারও 400-500 কোটি টাকার লেনদেন আমরা ব্যাংকের মধ্যে দেখছি। গোটা দেশকে, গোটা জাতিকে আওয়ামী লুণ্ঠনের স্বর্গরাজ্য বানিয়েছিল শেখ হাসিনা। বন্ধুরা আমার, যারা নিজের দেশের জনগণের টাকা আত্মসাৎ করে, লুট করে, পাচার করে, এরা কোনোদিনই এই দেশপ্রেমিক হতে পারে না। তারা কোনোদিনই বাংলাদেশকে তারা ভালোবাসতে পারে না। তাই তাদের হাত দিয়ে আমরা দেখেছি বারবার গণতন্ত্র হত্যা হয়েছে। শেখ হাসিনার বাবের আমলে আমরা বাকশাল দেখেছি, সমস্ত রাজনৈতিক দলকে বন্ধ হয়ে যেতে দেখেছি। আর এইবার দেখলাম দ্বিতীয় বাকশাল করার জন্য এরা ঘর থেকে বিএনপির নেতাকর্মী, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতাকর্মীদেরকে টেনে টেনে নিয়ে এসে তাদেরকে হত্যা করেছে। এই নারায়ণগঞ্জে শাওন সহ অনেকেই যারা বিএনপির কর্মসূচি করেছে, গণতন্ত্রের কর্মসূচি করেছে, তাদেরকে হত্যা করেছে শেখ হাসিনার সাজানো আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে। তাই বন্ধুরা আমার, আমরা এই রক্তাক্ত পথ পাড়ি দিয়ে, আমরা এই ভয়ঙ্কর অসংখ্য লাশ পাড়ি দিয়ে আমরা যে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি, এই যাত্রা পথে আমাদের এখনও অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে অবাধ এবং নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের এখনও অনুষ্ঠিত হয়নি। এটা নিয়ে এক ধরনের গড়িমসি চলছে, এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে, এটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা আছে। অতি সত্বর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে এটা পরিষ্কার করতে হবে। যে গণতন্ত্রের জন্য এত লড়াই, যে গণতন্ত্রের জন্য আজকে আমাদের মাঝে ইলিয়াস আলী নেই, আমাদের মাঝে চৌধুরী আলম নেই, যে গণতন্ত্রের জন্য আজকে মুগ্ধ নেই, যে গণতন্ত্রের জন্য আবু সাইদ নেই, যে গণতন্ত্রের জন্য আহনাব নেই, সেই গণতন্ত্র এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আজকে চূড়ান্ত কোনো ডেডলাইন জনগণ কেন এখনো পাচ্ছে না? বন্ধুরা আমার, আজকে এই সমাজ এবং শান্তি স্থিতি আনতে হলে আমাদেরকে অতি দ্রুত রাজনৈতিক দল তারা যাতে জনগণের ভোট নিয়ে। দর্শক, বক্তব্য রাখছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা এতক্ষণ সরাসরি তার বক্তব্য শুনছিলাম।